কিরে সুরিয়া, তোর ছাগলে দুধ দেয় না? চল বুঝাইতাছি। আরে আরে স্যার, না ভরা বুঝ। ছাড়া দে, চুপ থাক, এই চুপ, চিল্লাস না। কেডা সুরিয়া মারে কে তোরে সর্বনাশ করলে? মা আমাকে বল, কে করলে? সুরিয়াবু, কি রে সূর্যমুখী বস্তি বইনেরা? সুরিয়াবু, তুমি থাকতে কিসের অসুবিধা? তোরা না করলেও আমি তো বুঝি। বস্তির কাঁচা ঘর, বৃষ্টি কাদার মধ্যে মেলা অসুবিধা। কষ্ট করে কাজ চালা যা, এই দিন এমন থাকবো না। আয় বই, আয় আয়। মনটা খারাপ কেলা? শরীরটা ভালো না? সুরিয়াবু ছবিতে স্কুলে যাইতে পারতাছে না, নেতার পোলা ট্যাপা বাচ্চু ওরে উঠায় নিয়ে যাইতে চাইছে। ট্যাপা বাচ্চু আবাই, তোর নাম ট্যাপা বাচ্চু? হ্যাঁ। আমার সূর্যমুখী বস্তি মায়া ছবিরে উঠে এলো বেঁচেছস? ওই ওই, তাতে তোর কি? আমার কি? ওই, এই ছবি আমার বোন লাগে। ও তাহলে তো ভালোই হলো। তোমার বোনের চেয়ে তুমি সুন্দরী, ছবির চেয়ে তুমি নাদুস নুদুস, তোমাকে বলে আমার চলবে। আজ যদি কোনোদিন আমার মহল্লার মায়ের দিকে নজর দিস, তাইলে তাইলে তো চোখ তুইলা জায়গা মতো হান্দাই দেবো। চল এই লতর পোলা কি করেছে আমার বাচ্চু? বাবা আয় মাথা দিস পোলা, তোর বাপে শুনছি কাজের মায়ের পেট বাজায় বিয়ে করছিল, আর হেই পোলা তুই ও একটা লুচ্চা বদমাইশ। আরে ভদ্রভাবে কথা বলো। আর তোর ভদ্রের মায়ের এটা দেখছ রাজ খান যায়
আবার বাইরে বাইরে করেন যায়। সুরিয়া কি হয়েছে আমাকে বলো। আপনি রে বলে লাভ কি? আপনি তো শোনাউল্লা, তাও কই শুনেন। আপনার পোলা স্কুলের সামনে ফিল্ডিং মারছিল, আমার বস্তি মায়াগো দিকে নজর দিছে। মাগনা খাওয়ানির ইচ্ছা, রেপ রেপ কেস। শুনেন এমপি সাহেব, আরে যদি আবার মায়াগো স্কুলের আশেপাশে দেখি তাই একেবারে গাইরা ফেলামু। আপনার ঘরে পোলা থাকবো না, থাকবো পোলার ছবি ফ্রেম, বুঝছেন? তোমার এত বড় সাহস আমার ঘরে এসে আমাকে ধমক দিচ্ছ? সুরিয়া বেশি বলছো, এত বেশি বলা ভালো না। কানে লাগে কানে লাগে। নাটকিট এটা দেখছো? চল কুলাঙ্গার, তোর জন্য একটা বস্তির মেয়ে আমাকে অপমান করলো, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হাই বাবা, বস। হ্যাঁ রে, আর কোনো চাকরি বাকরির খোঁজ পেলি? না মা, কথায় বলে চাকরি হলো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। এরপরও তো মানুষ চাকরি পায়। পায় মা, ঘুষ দিয়ে পায়, মামা চাচার তদবিরে পায়, যার কোনোটাই আমাদের নেই। তারপরও তো দুটো চাকরি পেলি, বাপের স্কুলের মাস্টারি পেলি, কিন্তু এমপির ছেলে নকল ধরতে গিয়ে সেটি গেল। ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি চাকরি পেলি, রিলিফ চুরি ধরতে গিয়ে সেটিও গেল। চুরি আর নকল ধরার সময় কি আর এখন আছে? কেন এসব ধরতে যাস? কি দায় পড়েছে তোর? দায় পড়েনি মা, তোমরা শিখিয়েছো তাই। বাবা, একবার ঢাকা যাবি? সবাই বলা বলি করে তোর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকায় খুব নাম করা লোক, ঢাকার তার ইশারায় উঠে বসে, এলাকার লোক গেলে খুব সাহায্য সহযোগিতা করে। যাবে বাবা? শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব? না বাবা, একটু সহযোগিতা যদি একটা কাজ তোকে দেয়। ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল, ওর মা মারা যাবার পর ছোট ভাইটাকে নিয়ে কিছুদিন আমাদের এখানেই ছিল, আমাকে মা বলে ডাকতো। তখন তোর বয়স মাত্র 1 বছর। ইকবাল তার ছোট ভাইটাকে খুব ভালোবাসতো। ওই যে কাশিম মাতবরের ছেলে আকমল, ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়লো। বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা? সবাই অতীত ভুলে যায় না বাবা, আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি। যাব মা, ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব। তখন আমি কই চালাম, হিরোইন আর ফেন্সিডারের পক্ষে দালালি করবি না। আদালত 7 বছর সাজা দিছে, তোরা আরেক আদালতে ঘুষ দিয়ে ওরে ছাড়াই আনছস। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। ওর হাত পা ভাঙ্গা পঙ্গু করে দিলাম, ও যেন আর 2 নম্বরই কাম না করতে পারে। আর তোদেরকেও সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন যদি 2 নম্বরই কাজ করস তাইলে তোদেরও সেম অবস্থা হইব। শুধু আমার এলাকা না, সারা ঢাকা শহরের যে কোনো এলাকা হোক।